দর্শক, বাজার দরের খবর জানবো। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম। বুসরা, আসলে নিত্য পণ্যের বাজারে স্বস্তির তেমন কোনো খবর নেই। আমরা সকালে এসেছি ঝিনাইদহ শহরের যে নতুন হাটখোলা বাজার, সেই বাজারে এসেছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রথমেই সবজির দাম কিন্তু বেশ বেড়েছে গত কয়েক সপ্তাহের তুলনায়। যেমন লাউ বিক্রি হচ্ছে কিন্তু 60 থেকে 70 টাকা পিস প্রকারভেদে। এছাড়া যে ফুলকপি রয়েছে সেটি কিন্তু 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও যে বেগুন রয়েছে সেটিও কিন্তু 50 থেকে 60 টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে। সব থেকে বাজারে এখন যেটির দাম সব থেকে বেশি সেটি হচ্ছে কাঁচা মরিচ, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। এছাড়া শুকনা মরিচ যেটি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। বলা যায় যে সবজির বাজারে সব ধরনের সবজি প্রায় 40-50 টাকার নিচে কোনো সবজি নেই। এছাড়া যে উচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা কেজি দরে। আর যে শাক রয়েছে সেগুলো কিন্তু সবকিছুই আটি আকারে বিক্রি হচ্ছে 10 টাকা করে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এছাড়া নিত্য পণ্যের যে বাজার রয়েছে সেখানে কিন্তু সয়াবিনের তেল লিটারে 5 টাকা করে বেড়েছে এবং রসুন সেটিও কিন্তু দাম বেড়েছে। সেটি বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে 80 টাকা কেজি দরে। এছাড়া বা যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাইকারি বাজারে যেটি কিন্তু যে জিরা রয়েছে সেটি কিন্তু কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আসলে সব ধরনের নিত্য পণ্যের বাজারেই কম বেশি বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে যারা নিম্ন আয়ের ভোক্তা রয়েছে তারা কিন্তু বেশ এই ক্রয় ক্ষেত্রে তাদের কিন্তু বেশ নাভিশ্বাস উঠেছে। তো এই বিষয়ে যারা বিপণন কর্মকর্তা রয়েছে তাদের বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন এখানকার যারা ভোক্তারা। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন সাদ্দাম হোসেন।